এবার প্রেমিকাকে ভালোবাসা দিবসের গিফট দিতে ছাগল চুরি করলেন প্রেমিক। ভ্যালেন্টাইন্স ডে সামনে রেখে প্রেমিকাকে খুশি করতে চেয়েছিলেন ওই যুবক, কিন্তু টাকা না থাকায় শেষমেশ চুরির পথ বেছে নেন যুবক। ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটে প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য ছাগল চুরি করলেন ওই যুবক। স্থানীয়দের হাতে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ হওয়ার পর প্রেমিকাই তাকে ছাড়াতে থানায় ছুটে আসেন। ভ্যালেন্টাইন্স ডে সামনে রেখে প্রেমিকাকে খুশি করতে চেয়েছিলেন ওই যুবক, কিন্তু টাকা না থাকায় শেষমেশ চুরির পথ বেছে নেন তিনি। ছাগল চুরি করে বিক্রি করতে যাওয়ার সময় ধরা পড়েন স্থানীয়দের হাতে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বালুরঘাট থানার বাদামাইল এলাকায় একটি মাঠ থেকে ছাগল চুরি করেন ওই যুবক। কামারপাড়া হাটে বিক্রি করতে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন তিনি। উত্তেজিত জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়। 5 বছর আগে ফেসবুকে পরিচয় হয় বিহারের এক যুবক ও হিলি থানার এক তরুণীর। পালিয়ে গিয়ে বিহারে বিয়ে করলেও স্বামী বেকার হওয়ায় তরুণী ফিরে আসেন বাবার বাড়ি। পরিবারের আপত্তি সত্ত্বেও তারা লুকিয়ে যোগাযোগ রাখতেন। সরস্বতী পূজার সময় প্রেমিক হিলি এলাকায় আসেন ও প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে উপহার দিতে চাইলেও টাকার অভাবে চুরির সিদ্ধান্ত নেন। কিছুদিন ধরে ট্রাক শ্রমিকদের সঙ্গে থাকতেন তিনি। খাবার ও থাকার জায়গার অভাব থাকলেও প্রেমিকাকে বলেননি তিনি। নতুন কাজ পেয়েছেন এবং হিলিতে থাকতে চান। অর্থের সংকটে পড়ে ভ্যালেন্টাইন্স ডে উপহার কেনার জন্য চুরির পথ বেছে নেন। প্রেমিকের অবস্থা সম্পর্কে জানতেন না প্রেমিকা। থানায় এসে তাকে ছাড়ানোর চেষ্টা করেন এবং বাড়ি পাঠানোরও ব্যবস্থা করেন। ভ্যালেন্টাইন্স ডে সামনে রেখে প্রেমের নামে এমন কাণ্ড একদিকে যেমন হাস্যকর, তেমনই ভাবনারও বিষয়। অর্থের অভাবে প্রেমিক চুরির মতো অপরাধ করলেও প্রেমিকার ভালোবাসা নিয়ে প্রশ্ন থাকছে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। ওই যুবতী বলেন, সে ভ্যালেন্টাইন দিনে গিফট দেওয়ার জন্য ছাগল চুরি করে বিক্রি করেছে, তা আমাকে জানায়নি। আমাকে জানাতো আমার কাছে পয়সা শেষ হয়ে গেছে, তাহলে কি আমি বলতাম চুরি করতে? ও আমাকে খুব ভালোবাসে। এখন আমি ওকে কোনো মতে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ওকে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেব। এমন কাণ্ড ও করেছে যে একথা আমি আমার বাড়ির কাউকেই বলতে পারবো না। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।